হার্টের সমস্যা, কোলেস্টেরল থেকে হার্টের প্রবলেম হয়। হার্টের ওই রক্তনালীগুলি যে ব্লক হয়ে যায়, ব্লক হওয়ার কারণে হার্টের রক্ত সাপ্লাই পর্যাপ্ত না হওয়ার কারণে তার এই গরু সমস্যা। গোস্ত খাওয়ার মাধ্যমে কি কোলেস্টেরল? গরুর গোস্ত খাওয়ার মাধ্যমে কোলেস্টেরল বাড়ে, অ্যালার্জিক খাবার মাধ্যমে এগুলি বাড়ে। অ্যালার্জিক খাবার কি কি? অ্যালার্জিক খাবার যেমন গরু, ইলিশ, চিংড়ি, চিংড়িটা বেশি অ্যালার্জি চিংড়িতে। এই জন্য এটি কিন্তু সবারই খুব পছন্দের খাবার, কিন্তু এগুলিতেই দেখা গেছে সমস্যা বেশি হয়। কোলেস্টেরল, কোলেস্টেরল কিন্তু শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সবার শরীরেই কোলেস্টেরল আছে, কিন্তু এই কোলেস্টেরল বৃদ্ধির কারণে যে সমস্যাটা হয় সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। কোলেস্টেরল কেন হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে বেশি? যে আজকে আমাদের পরিবর্তিত এই পরিস্থিতিতে মানুষের খাবার দাবারের রুচি চেঞ্জ হয়ে গেছে। প্রতিনিয়ত মানুষ বিকাল হলে দেখতে পারবেন যে তারা ভাজা পোড়া খাওয়ার জন্য, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়ার জন্য বেকুল হয়ে যায়। যেখানে হোটেলগুলিতে, বিভিন্ন রেস্তোরাঁতে মানুষ ডুবানো তেলের মধ্যে ভাজা এইসব জিনিস খাওয়ার ফলে রক্তের এইচডিএল বৃদ্ধি পেয়ে যাচ্ছে। হাইপার টেনশন এবং রক্তের যে এইচডিএলটা সেটা অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, ফলে তার ডাইজেস্টিভ সিস্টেমটাও নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ মুখরোচক খাবারের কারণে এই খাবারগুলি আজকে অভ্যস্ত হয়ে পড়েছে। এরপরে বেকারি, বিভিন্ন প্রসেস ফুড, এগুলি খাওয়ার কারণে মানুষের এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করছে। সবাই বুঝে যেগুলি খাইলে খারাপ হবে, তারপরও কিন্তু এগুলি খাচ্ছে, বিশেষ করে ইয়ং বয়সের ছেলে মেয়েরা এবং বয়স্ক লোকেরাও হয়তো এগুলি লোভ সামলাইতে পারে না, এই জন্য এগুলি খাইতেছে। এখন এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে যে আপনার এই কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে 100 এর থেকে এটা বৃদ্ধি যদি 100 থাকে তাহলে ঠিক ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেশি হইলে 150 ওভার করলে আরো প্রকট আকার ধারণ করে। 120 থেকে 150, 60 ব্লাড টেস্ট করলে সেটা পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে তার রক্তনালীগুলি সরু হয়ে যাচ্ছে, কাদার মতো। কোলেস্টেরলটা হইলো একটু কাদার মতো পিচ্ছিল, এগুলি শিরা উপশিরা বয়ে চলে। এটা যদি এইচডিএলটা বৃদ্ধি পায় তাহলে হবে যে সেখানে তার এটাকে আস্তে আস্তে ইয়ের থেকে সরাই নিয়ে যাবে, শিরা উপশিরা থেকে এটা সরাইয়া তার দেহ থেকে বের করে দিবে। কিন্তু যেহেতু এটা বৃদ্ধি পেয়ে গেছে শরীরে, এলডিএলটা বৃদ্ধি পাওয়ার কারণে সেগুলি আরো রক্তনালীটা সরু হয়ে যাচ্ছে, ফলে রক্ত চলাচল বাধা হচ্ছে। এর ফলে তার হার্টে যতটুকু রক্ত পাওয়া দরকার সেটুকু পর্যাপ্ত রক্ত পাচ্ছে না, ব্রেনে যতটুকু রক্ত পাওয়া দরকার সেগুলি পাচ্ছে না, ফলে মাথা ঘোরা, তার বমি ভাব, বুকে চিনচিন করে ব্যথা, এই সমস্ত সমস্যাগুলি দেখা দিচ্ছে। এখন প্রতিকার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রতিকারের জন্য আপনার এইসব খাবার, ভাজা পোড়া খাবার পরিত্যাগ করতে হবে। খাইতে হবে সবুজ শাকসবজি, খাইতে হবে বেশি করে। প্রতিদিন 2-1টি ফল খেতে হবে। আমাদের দেশে ফলগুলি বর্তমানে খুবই দাম, কিন্তু দেশীয় ফল যেগুলি আছে সেগুলি যদি খাওয়া যায়, যে আঁশযুক্ত খাবার, কলা খাইতে পারেন, আপনি জাম্বুরা খাইতে পারেন, এগুলি খেলেও আপনার সমস্যা অনেকটা কন্ট্রোল হবে। পাশাপাশি আপনাকে ইউসুফগুলির ভুসিটা অনেকে ই করে, যে এটাও খাওয়া যেতে পারে। ইউসুফগুলির ভুসিটার মধ্যে পর্যাপ্ত আঁশ আছে, এটা খেলে আপনার কোষ্ঠ পরিষ্কার থাকবে এবং রক্তনালীগুলি পরিষ্কার হবে আস্তে আস্তে। পাশাপাশি আপনাকে হাঁটাচলা, হালকা ব্যায়াম করতে হবে। সপ্তাহে সপ্তাহে 3-5 দিন কমপক্ষে আধা ঘন্টা করে এক্সারসাইজ, বিভিন্ন এক্সারসাইজ আছে, এগুলি ইউটিউবে সার্চ দিলে আজকের যে কোষ্ঠকাঠিন্যের কি এক্সারসাইজ, কার্ডিওলজির এক্সারসাইজ, বিভিন্ন এক্সারসাইজ আছে, সেগুলি করলে আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন। যাই হোক, এভাবে আপনাদেরকে সচেতন করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। হোমিওতে কি কি ওষুধ, এর জন্য বা অ্যালোপ্যাথি ওষুধ যেগুলি, সিমটম, অ্যালোপ্যাথি ওষুধ যেগুলি দেওয়া হয় সেগুলিও কস্টলি, আবার অনেক সময় ঘুমের ভাব আসে, ঝিমুনি আসে,
ক্লান্তি লাগে তার। কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন, বেশ কিছু মেডিসিন আছে, হোমিওপ্যাথি মেডিসিনগুলি অ্যাকর্ডিং টু সিমটম অনুযায়ী যদি দেওয়া হয় সেগুলি খুবই কার্যকরী। আমি ২টা মেডিসিনের কথা বলি। যদি তার শরীরে প্রচুর অ্যালার্জি থাকে, চুলকানি থাকে, তাহলে তাকে সুরিনাম নামক ওষুধটি দেওয়া যায়। যদি রোগী শীতকাতর হয়, রোগীর শীতেও ওভার সেনসিটিভ টু কোল্ড, যদি সে এরকম হয় তাহলে সুরিনাম নামক মেডিসিনটি প্রয়োগ করলে ধারাবাহিকভাবে সে সুস্থ লাভ করবে। আবার যদি সে গরম কাতর হয়, শরীর জ্বালাপোড়া করে, অ্যালার্জি চুলকানি হয়, তাহলে সালফার দিয়েও রোগী আশু প্রতিকার লাভ করতে পারে। আরও অনেক এরকম অনেক মেডিসিন আছে, তবে এই ২টা মেডিসিন সচরাচর প্রয়োগ হয়।